শেখ মুজিবুর রহমানের রক্ত ঘাম এবং পরিশ্রমের ফসল আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক ছাত্রনেতা ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি কমল ভাই। এখানে সঞ্চালনা করছেন আমাদের সাধারণ সম্পাদক সুজু ভাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের সকল রাজনীতিবিদ, বিশেষ করে নারায়ণগঞ্জের প্রাণপুরুষ আমাদের সকলের নয়নের মণি জননেতা এটিএম শামী ওসমান, যাকে গুরু বলে সম্বোধন করেন, আমাদের সকল গুরুদের গুরু। আজকের যে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাবেক সফল জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন ভাই। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রাণভ্রমরা কর্মী বান্ধব নেতা জনাব অ্যাডভোকেট খোকন শাহাদাত এখানে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ২৪ নং ওয়ার্ড, ২৩ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তারা বক্তব্য দেবেন, আমি ছোট্ট দুটা ঘটনা এখানে বলবো, এখানে উল্লেখ করব। আমি আজকে প্রধান অতিথি আনোয়ার ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমাদের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে। উনি আমাদের কমিটি দেখে আমাকে একটু ধমক দিয়েছিল। আমরা মুরব্বীদের নাম নিচে দিয়েছিলাম, উনি আমাকে ধমক দিয়েছিল যে সংশোধন করো, মুরব্বীদের নাম উপরে রাখো। তো যাই হোক, ওই দিন আমি আসলে ভুলই করেছিলাম। তো আমার ভিতরের বিষয়টা অনেক গেছে যে আজকে তারা আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে মুরব্বীদের সম্মান করতে হয়। ঠিক এরকম আরেকটি ঘটনা, আমি গিয়েছিলাম আমাদের আজকের প্রধান বক্তা আমাদের প্রাণের নেতা খোকন শাহাদাতের বাড়িতে। ঠিক কি করে, আমি গলাচিপা যাওয়ার পর, আমি তো ওনার বাসা চিনি না, আমাকে একজন দেখাইলো যে সামনে ওনার বাড়িটা। আমি গেলাম, আমি গিয়ে দেখলাম একটা বিল্ডিং। আমি ভাবলাম হয়তো খোকন শাহাদাতের বাড়ি এই বড় বাড়িটাই হবে। তখন আমি নক করার পর ওই বাসা থেকে একটা লোক বেরিয়ে বললো যে এটা না, খোকন শাহের বাড়ি ওইটা। আমি তার বাড়ির সামনে গিয়ে স্তব্ধ হয়ে গেলাম। ৩৫ বছর যে লোকটি নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, ছোট্ট একটা টিনের ঘর। আমি অবাক হয়ে গেলাম যে লোকটা এত বছর নেতৃত্ব দিচ্ছে তার বাসার এই অবস্থা। আমি তো ভেবেছিলাম পাশে যে বড় বিল্ডিংগুলো ওগুলো বুঝি তার হবে। আসলে আমাদের নেতারা আমাদের সততার শিক্ষা দিচ্ছে, আমাদেরকে নির্লোভ হওয়ার শিক্ষা দিচ্ছে। দুঃখ পাই যখন আমাদের এই সকল নেতা যারা নিজের জীবন যৌবন সব ব্যয় করলো বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, তাদেরকে নিয়ে আজকে কথা হচ্ছে। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন, সেটাই আমাদের কাছে মুখ্য বিষয়। কিন্তু আজকে আমার একটা দাবি থাকবে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং প্রধান বক্তার কাছে। আপনারা ক্ষমা করে দিয়েছেন, আমরা মেনে নিয়েছি, কিন্তু ভবিষ্যতেও যদি আপনাদের নিয়ে মন্তব্য করে, মহানগর আওয়ামী লীগের কোনো সদস্য যদি মহানগরের নেতৃবৃন্দ নিয়ে মন্তব্য করে, আমাদের জোর দাবি থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগের মূল চালিকা শক্তি তৃণমূল, সেই তৃণমূল কিন্তু সবসময় আপনাদের পাশে আছে। আমরা সর্বদাই আপনাদের নেতৃত্বে আছি। সবশেষে আজকে এত সুন্দর একটি আয়োজন সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মাহবুবুর রহমান কমল ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মশিউর রহমান সুজু ভাই, যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি ওই দেয়াল লিখন, পোস্টার লাগানো, এই ধরনের কাজ করতো ছোটবেলা। সেই সুজু ভাই আজকে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে, অত্যন্ত চমৎকার একটি কমিটি দিয়েছে। এখানে সকল উপস্থিতির মধ্যে আমি আরেকজনের নাম বলতে চাচ্ছি, আমাদের কদম রসুল লিন। আমি এই কদম রসুল লিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, এখন ওয়ার্ড বিভাজনের কারণে আমি ২৪-এ চলে গেছি। আমার ছাত্রলীগের সভাপতি হাবিব ভাই এখানে উপস্থিত আছেন। এক সময়ে বন্দরে খুব জনপ্রিয় ছাত্রলীগ জুটি ছিল হাবিব জনি। অনেকে ভুল করতে আমাদের নামে, মনে করতে আমার নামই বুঝি হাবিব জনি। এত জনপ্রিয় ছিল সে হাবিব ভাই এখানে উপস্থিত, এবং মা বোন ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি। এবং বন্দরের আমাদের অগ্রজ, আমাদের মুরব্বী নেতৃবৃন্দ যারা আছেন, যারা ভুল করছেন, আমরা বলবো আপনারা ফিরে আসুন, আপনারা ফিরে আসুন। এই দেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা আমরা ঐক্যবদ্ধভাবে করি। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি,
আমরা নারায়ণগঞ্জের প্রাণ ভ্রমরা আওয়ামী লীগের নিউক্লিয়াস জন্নতে এজেম শামী উসমানের হাতকে শক্তিশালী করি। আসুন আমরা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক শক্ত হাতে যে আওয়ামী লীগের ঝান্ডা ধরেছেন সেই পতাকা তোলে আমরা সবাই সমবেত হই এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা ভূমিকা রাখি। আসুন, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।